সবাই প্রথমে জয়েন করুক, এরপর কথা বলছি। কৃষ্ণনগর কাপ 2024 নিয়ে আমরা কথা বলবো, যেটা দিশারিতে পেজে লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু পেজে জয়েন করার অপশান থাকে না, তাই এখানে জয়েন করানোর অপশান আছে, তো এখানে জয়েন করাবো। তাই লাইভ হয়েছি আর কি। তো যারা যারা এসছে, আমি কৃষ্ণনগর কাপের অর্গানাইজার। আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। কেমন আছো দাদা? ভালো আছি। কানেকশন একটু স্লো হচ্ছে আজকে। কৃষ্ণনগর কাপ রিলেটেড কথা বলা হবে। তো কৃষ্ণনগর কাপের অর্গানাইজার যিনি সৌমিক, তো সৌমিক জয়েন করবে কিছুক্ষণে, তারপর আমরা ডিসকাশন আরম্ভ করব। তার মধ্যে ধ্রুব থাকবে সাথে। অভিজিৎ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর ধ্রুব আসবে এবং ডিকে স্পোর্টসও থাকবে, জানানো হয়েছে। সেটা আমাদের পেজে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পেজে জয়েন করার অপশান নেই। এখানে দেখছি জয়েন করার অপশান আছে, তাই এখানে করা হচ্ছে। তো রতনদাকে বলছি একবার এই লিঙ্কটা আমাদের পেজে শেয়ার করে দাও, এই লিঙ্কটা নিয়ে আমাদের পেজে শেয়ার করে দাও একটু। আমাদের পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করে দাও যে কৃষ্ণনগর সুপার কাপ রিলেটেড আমরা কথা বলতে চলেছি। আর সৌমিক দাকেও একটু জানিয়ে দাও, সৌমিককে জানিয়ে দাও একটু ম্যাটারটা, যে লাইভ স্টার্ট হয়ে গেছে। আর ধ্রুব আমাদেরকে অন দ্য ওয়ে মানে জয়েন করবে আর কি। দেবাশিস, ভালো আছি দেবাশিস। তো আমি যেইটুকু আমার বলার হলো, আমাদের 18 তারিখ, এই 18 অগস্টে কৃষ্ণনগরে একটা গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে, যার নাম কৃষ্ণনগর কাপ। 45,000 আর 30,000 হলো, তো 45,000 হলো। তো 45,000 হলো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ হলো 30,000, আর অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ আছে 3,000 টাকা, সাথে ট্রফি তো আছেই। তো একটু ওয়েট করো সবাই, যাতে সবাই যখন জয়েন করে যাবে এই নিয়ে আলোচনাটা করা হবে, একটা ডিসকাশন করার কথা ছিল। তো শুরু করলাম আমরা। ডিকে আসতে চলেছে, ধ্রুবশীল কথা বলবে, এবং আমাদের কৃষ্ণনগর সুপার কাপের অর্গানাইজারও থাকবে। কৃষ্ণনগর সুপার কাপের অর্গানাইজার সৌমিক থাকতে চলেছে। তো দাদা ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এবার যারা আসছো, আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ অর্গানাইজার জয়েন করবে, এরপর আমরা কথা বলবো আর কি এই রিলেটেড। এখন অবধি জয়েন করেনি। বিএনপিএল প্রো দেখলাম। বিএনপিএল হলো, বিএনপিএল কোনটা বলছো? বিরাটি প্রিমিয়ার লিগ। তো দিব্যেন্দু চলে এসছে, তো দিব্যেন্দুকে আমি নিয়ে নিচ্ছি, দিব্যেন্দুর কথা ছিল,
সাথে থাকার। তো দিব্যেন্দুকে পাঠালাম। দিব্যেন্দু জয়েন হয়ে যাবে খানিকক্ষণে। এবার অর্গানাইজার আছে, অর্গানাইজারকেও জয়েন করানো বাকি আছে, আর ধ্রুবশীল জয়েন করবে। তো দিব্যেন্দু জয়েন করছে। আজকে বৃষ্টি বাদলের দিন, তো নেটওয়ার্কও একটু আপ ডাউন আছে, অনেক জায়গায় হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম ইস্যু থাকতে পারে। তো দিব্যেন্দু আরেকবার জয়েন করার চেষ্টা কর, মানে প্রথমবারে হয়তো কানেক্ট হয়নি। আমরা এখানে আজ হলো কৃষ্ণনগর সুপার কাপ, যেটা 18ই অগস্ট হবে, হতে চলেছে, সেটা নিয়ে একটা ডিসকাশন করতে চলেছি আর কি। বুনিয়াদপুর দেখলাম নাকি, বুনিয়াদপুর আমরা করছি না, বুনিয়াদপুর এখনো, ও হ্যাঁ বুনিয়াদপুর হলো আহ, স- বুনিয়াদপুর শর্ট হ্যান্ড ক্রিকেট হলো দক্ষিণ দিনাজপুরের, সেটা আমরা করছি। তো দিব্যেন্দু এসেছে, আবার আরেকবার দেখি চেষ্টা করে জয়েন করাতে পারি কিনা। তো দিব্যেন্দু চলে এসছে এখন, শুনতে পাচ্ছিস ভালো তো? আছো? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো ভালো আছে একজন তো? জয়েন করে গেছে। আমরা, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কৃষ্ণনগর সুপার কাপ রিলেটেড একটা ডিসকাশন করার জন্য আজকে এই লাইভ করা কথা ছিল। প্রথম দিশারির পেজে করব, কিন্তু পেজে দেখলাম জয়েন করার অপশন নেই। হ্যাঁ, এইভাবে করে জয়েন করানো যায় না। তো সেজন্য বলা হলো যে হুম। আমার প্রোফাইল থেকে করার। তো যে যে জিনিসগুলো ছিল, ডিটেল গুলো তো দিয়েছি আপাতত। আরেকবার তুই যদি বলার বলে দে, এই কৃষ্ণনগর সুপার কাপ কি কোথায় হচ্ছে, কবে হচ্ছে, প্রাইজ মানি এন্ড অল দ্যাট। হ্যাঁ, কৃষ্ণনগরে যে টুর্নামেন্ট হচ্ছে এটা অল ফরম্যাট টুর্নামেন্ট হচ্ছে। তো পেস পেস বল এবং লিমিটেড পেস ওটাই খেলাটা হবে। এবং তাছাড়াও সবাই আসছে হয়তো, সবাই তো আসছে হয়তো। আর প্রাইসটা কত আছে জানো, ভুলে গেছি আমি। 45 30, 45,000 30,000। 45,000 30,000। তো 40 30, 40 30 তো? 45 30। 45 30 হুম কমিয়ে হুম দিয়েছে হুম। নাকি? কমিয়েছে এনটিপি কত? কোথাও? এনটিপি তো 4,000 টাকা দেখলাম। সরি সরি, 40 40 40, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমার সেটাই এটা তো। উল্টো ঘোরাবো কিভাবে, 40, উল্টো ঘোরাবো কিভাবে? ওই তো অপশন আছে দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। পেয়েছি পেয়েছি পেয়েছি। 40 30 40 30। হুম, 40 30, সেটাই তো ভাবছি, 45 বলছি। হুম হুম হুম। তো 4,000 টাকা এনটিপি আছে, 40 30 প্রাইস। তো সবাই জয়েন করো। আর কিছু টিম হয়তো ফাঁকা আছে। তো হ্যাঁ, একটা দাদাটা কথা কই, যেটা এই বলেছে, এটা অর্গানাইজার? কিন্তু অনেকে জানে না যে স্লো ফরম্যাট ভাবছে যারা, এটা স্লো ফরম্যাট না, অল না না, স্পিন ফরম্যাটের খেলা। এটা অল স্পিন ফরম্যাট। সব জায়গায় যেরকম টুর্নামেন্টে অজয় সংগতি উইন্টার কাপে যেরকম টুর্নামেন্ট হচ্ছে বলের স্পেসে, ওই বলের স্পেসেই খেলাটা হবে। এবং এটা লিমিটেড স্পেস বলতে তোমার কি বলে, ওই মানে নর্মাল স্পেসে আমরা স্পেস, যেরকম খেলা দেখি সব বল পাপার। টুর্নামেন্ট যেমন হয়। অয় সংগতি, উইন্টার কাপ, তারপরে রাজারা টুইস্টার, যেমন আমার খেলা দেখি সেরকমই টুর্নামেন্টটা হবে। হুম। তো তো সবাই এই অংশগ্রহণ একটা করো। কথা তো বলেছিল, নবদ্বীপে, আরেকটা এই বললো কৃষ্ণনগরে। অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ আছে 3,000 3,000। হ্যাঁ, 3,000 টাকা করে। এটা দেখলাম ভালো একটা ইয়ে করেছে, দারুণ দারুণ হুম করেছে। 3,000 টাকা, যারা যে বেশি উইকেট পাবে সে 3,000, আর যে রান বেশি হবে অরেঞ্জ কাপে সে পাবে হুম। 3,000। তো এটা তো খুব দারুণ দারুণ একটা ইয়ে করেছে, এটা নিয়ে কোনো কথাই হবে না। তো আমাদের কৃষ্ণনগরে খেলা, সবাই জয়েন করো। এবং খেলাটা অসাধারণ হবে, আমি বলতে পারছি, কারণ কৃষ্ণনগরের খেলা তো খুব ভালো হবে। নদিয়ায় আমরাও দ্বিতীয় মানে নম্বর একটা আমরা খেলা হচ্ছে, নর্মালি এখন নানাঘাটে অব্দি হয়েছিল। নদিয়াতে ব্রডকাস্ট করেছি, নদিয়া জেলায় ব্রডকাস্ট করেছি, কিন্তু কৃষ্ণনগরে ব্রডকাস্ট করিনি। কৃষ্ণনগরে ফার্স্ট টাইম ব্রডকাস্ট না, করবো এসে। কৃষ্ণনগরে, কৃষ্ণনগর আর তোমার নবদ্বীপে এখন এই ফার্স্ট চালু হচ্ছে। হ্যাঁ নবদ্বীপেও প্রায় চালু হয়ে গেছে জোরে বলটা। তো হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণনগর থেকে ফার্স্ট শুরু হবে শুরু দিশারির। হবে, হয়তো দিশারির আগে গিয়ে কৃষ্ণনগর নবদ্বীপেও থেকে শুরু পাবো। হবে। হুম। ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই, পাবে না কেন? আমরা থাকতে মানে পাবে না এখন কেন? হলো দিশারি মানে তো এখন নাম্বার ওয়ানে এই আছে। হ্যাঁ, এই কৃষ্ণনগর দিয়েই শুরু করার, মানে প্রথম শুরু করব। আর প্লাস আরেকটা বলে দিচ্ছি হলো, ফেয়ার খেলা হবে, তো কোনো চাপ নেই। তো
কোনো রিভিউ একদম থাকলে কমিটি রিভিউ তো অপশন আছেই, তো রিভিউ নিতে পারবে। তো একদম হুম, যেভাবে করে অন্য খেলা একদম ফেয়ার খেলা হয় হবে কোনো। যেটা দেখে ওরকমই। হুম, একদম একদম। শ্রমিক দা এসছে, শ্রমিক দাকে নিয়ে নাও। সমিতা কোথায়? এই যে হায় দাদা না, ওই তো হাই দাদা, হ্যাঁ হ্যাঁ। আর একে ঢোকাবো ধ্রুবদাকে নিয়ে কিভাবে? বলছিলে। ওই তো ওখানে তুমি রিকোয়েস্ট পাঠিয়ে দাও, শ্রমিক দাকে ক্লিক আচ্ছা, করে দেখো ওখানটা রিকোয়েস্ট পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। আর তুমি ধ্রুবদা আসবে বলছিল যে। হ্যাঁ, ধ্রুবদা বাকি আছে, করেছি। এবার দেখা যাক এডিং হচ্ছে, জয়েন হচ্ছে। জয়েন হয়ে গেছে। জয়েন হয়েছে কি, জয়েনিং দেখাচ্ছে? জয়েনিং দেখাচ্ছে, হয়তো আসেনি এখনো। 6 জন দেখাচ্ছে, লাইভে 6 জন আছে। 9 জন। আমার এখানে 6 জন দেখাচ্ছে, গ্লিচ হয়ে গেছে। না, ওটা এখন আমার এখানে কিন্তু জয়েনিং দেখাচ্ছে। শ্রমিক। হ্যাঁ, জয়েনিং তো আমাকেও দেখাচ্ছে, কিন্তু কথাবার্তা কিছু শুনতে পাচ্ছি না। একবার কেটে আরেকজনকে জয়েন করে নাও, একবার দিয়ে করবো শুরু নাকি? করো, কি বলবে। একবার কেটে হ্যাঁ, আরেকবার কেটে দাও করবো। আরেকবার। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, শ্রমিক। আবার পাঠিয়ে দাও, দেখো অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে আবার চারদিকে না বৃষ্টি না হয়েছে, এই মেসেঞ্জার, কারণে অনেক জায়গায় নেটওয়ার্ক ঠিক নেই। না না মেসেঞ্জার লাগবে না, নর্মাল ফেসবুক থাকলেই হবে। এ তো ফেসবুক দিয়ে হচ্ছে তো। ফেসবুক থেকে হচ্ছে নর্মাল। তো মেসেঞ্জারের ব্যাপার নেই, আজ করলাম। কুডন্ট, এখানে দিচ্ছে দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল ইস্যুস বলছে। এরকম কেন তাহলে দেখাচ্ছে? হয়তো নেটওয়ার্ক প্রবলেম হবে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম ও হচ্ছে। ও, মানে ওদের ওখানে কোনো নেটওয়ার্ক প্রবলেম বলে। হতে এসএন পারে, ইন্ডিয়া নেক্সট ইয়ার হতে খেলবে। পারে, হতে এসএন পারে। ইন্ডিয়া এর এবার এবার মাঝখানে তো খেলে নাও। হ্যাঁ। টুর্নামেন্টটা ফার্স্ট টুর্নামেন্ট হচ্ছে, ওই এসএন ইন্ডিয়া, সুভাশিস দা হ্যাঁ। বলছে এসএন ইন্ডিয়া নেক্সট ইয়ার খেলবে। আচ্ছা 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 আচ্ছা। না, একে তো দেখলাম, দেখি টুর্নামেন্ট ধ্রুব যদি ঢোকে। ধ্রুবদা এসছে নাকি? না, কোচ। এখনো তো আসেনি। সৌমিকে তো কিছু ভাবে ঢুকতে পারছে না, কি হলো? একবার সৌমিক বাইরে গিয়ে আবার ঢুকতে পারলে। একটু নেটটা অফ করে দাও, একবার নেটটা অফ করে আবার চালু করো, দেখো হয় কিনা। কার? আমার? না না, তোমার না, ওই শ্রমিক দাকে বলছি। ও আচ্ছা, আমার তো ঠিকই চলছে, আমার সাইডে তো সব ঠিকই আছে। আমারও ঠিকই আছে আপাতত। না, হুম, বাকি আছে ধ্রুব আসা। না, অর্গানাইজার একটু কথা বললে, মেইন কথা অর্গানাইজার বলা উচিত না? একদম একদম। হ্যাঁ হুম, হ্যাঁ, কেমন কি করছে, পিচ পিচ কেমন করছে, সবকিছু বল কেমন হবে, সবকিছু আর কি, ওদের তো উচিত। সবকিছু হ্যাঁ, আমরা তো উপর উপর দিয়ে জানি, এখন ভিতরে কিভাবে কি প্ল্যানিং একদম একদম। গুলোকে অর্গানাইজার দেখি। সেগুলো যদি সৌমিক, আলোচনা করে তো, সেগুলো আলোচনা করলে সবাই জানতে পারবে, আরো আগ্রহী হ্যাঁ, হবে খেলাটার প্রতি। সৌমিককে আমরা তো বলছি আছি। হলো একবার বেরিয়ে আরেকবার ঢোকো, আরেকবার বেরিয়ে ঢোকো। হুম, আমরা তো আছি সবকিছু করার জন্য। তারপরেও হ্যাঁ হ্যাঁ, বাকি তো আছি। তারপরেও এই তো যে দাদাকে আরেকবার বলতেই হবে। দিয়েছে, আবার জয়েনিং আরেকবার জয়েনিং নিয়েছে। আমার একটু প্রবলেম কিন্তু আছে, তাই কল তোর করছি। ক্ষেত্রে কিন্তু প্রথমবার নেয়নি, দ্বিতীয়বারে নিয়ে নিয়েছিল। আমার তো হয়ে গেল একবারই, হ্যাঁ। বুঝতে পারছি না কি হচ্ছে, তাই। কি লিখছে? এটা কি একটু প্রবলেম আছে এই, তাই কল করেছিল আচ্ছা কৃষ্ণনগর আচ্ছা, দিয়ে। এটা কি? বুঝলাম। এটা সুভাষিস দা, এসএন ইন্ডিয়ার ওনার। আচ্ছা 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 আচ্ছা। ও, কেমন মানে আছো? ঠিক টিমের আমার জন্য নাকি? ভালো আছি। আমি বললাম টুর্নামেন্টে পার্টিসিপেট করতে তো একটু প্রবলেম আছে বলছে, তাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো জয়েনিং থেকে গেল। দাঁড়া, জয়েনিং এ হচ্ছেই না, একবার এটা তো দেখছি। আবার চেষ্টা করি। আরেকবার শ্রমিক বেরিয়ে আবার ঢুকো। ও অ্যাকসেপ্ট, এই যে একবার দেখি অ্যাডিং, আরেকবার অ্যাড করছি দেখি। জয়েনিং হয়ে আছে।
আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। কথা। কিন্তু ভিডিওটা আসছে না কেন বুঝতে পারছি না। আপডেট করা আছে তোমার ভিডিওটা ফেসবুক? না আসলেও তুমি লাইভে আছো, তুমি কিন্তু নিজের যা বলার ওইটা বলে দিতে পারো, প্রবলেম নেই। আমরা বলে দিচ্ছি যে সৌমিক দা কথা বলছে, অর্গানাইজার আর কি। বলছি ফেসবুকটা আপডেট করা আছে তোমার? আচ্ছা, এবার যেটা বলি, হ্যালো, অনেকে কৃষ্ণনগর কাপের উদ্দেশ্যে হুম, আচ্ছা আচ্ছা। বলো বলো। বলো বলো। বলছি এটা যে অনেকে ফোন করে বলছে লং ডিস্টেন্সের ব্যাপারটা, অনেকে নানান জায়গা থেকে প্রচুর ফোন এসছে কৃষ্ণনগর কাপের উদ্দেশ্যে। তা তারা হুম, অনেকেই বলছে যে তারা অনেকটা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এরকম এরকম সেরকম সেরকম। আমরা কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছি মানে বন্ধুবান্ধব করে, তা তারা লং ডিস্টেন্স থেকে আসছে, দূর থেকে আসছে, তাদের জন্য কমিটির পক্ষ থেকে আহ, থাকার ব্যবস্থা করা হয়েছে। এটি পুরোই কমিটির পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে, এমনটা আচ্ছা, না। মানে লং ডিস্টেন্স থেকে যদি কোনো টিম আসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম 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 হুম। বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তা বলো বলো, তারপর বলো। তা অনেকেই এইটা নিয়ে অবজেকশন করছে যে দাদা অনেক দূর হয়ে যাচ্ছে খেলাটা, হুম। অনেক দূর হয়ে যাচ্ছে। না, দূর হয়ে যাচ্ছে, এটা তো তুমি একটা সলিউশন বললে যে থাকার একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তো সেটা সবাই জেনে নাও যে থাকার একটা মানে বন্দোবস্ত একটা মানে করা হয়েছে আর কি, উপায়। তো এছাড়া বলো, যেটা খেলতে স্লো চালিয়ে দাও বল তো। ফরম্যাট আর অল স্পিন ফরম্যাটের প্রবলেমটা বলে দাও। অল স্পিন ফরম্যাট যে খেলাটা, ওইটা তুমি বলে দাও একবার। হুম। হ্যাঁ। ন্যাচারালি যেটা হয় আমাদের এইদিকে স্লো বল ফরম্যাটে খেলা হয়, বুঝছো তো? হুম এবার সেক্ষেত্রে আমাদের খেলাটা স্লো বল, আমাদের হুম সেরকম খেলা হয় না, ওরকম দিনেই খেলা। আর নিয়ে যাবে না? অল্প খেলাও আছে। হুম। মানে তোমারটা হলো অল স্পিন ফরম্যাট, তাই তো? অল স্পিন ফরম্যাট। হুম। এটা আমরা এমনি প্রত্যেকজন যে দিচ্ছে, কি বলে, ভিডিও ভিডিও দিচ্ছে, এই বাবদেও জানানোর চেষ্টা করছি যে সবাই জেনে রাখো, এটা অল স্পিন ফরম্যাট, স্লো বল ফরম্যাট না। আর আর কোনো কথা আছে সুমিতদা? ও, প্রাইজ মানি এন্ড বলো বলো। এভরিথিংটা একবার বলে দাও, প্রাইজ মানি এন্ড এভরিথিংটা বলে দাও। কোনটা কোনটা? মানে প্রাইজ মানি, প্রাইস মানিটা। মানে ট্রফি, ডেট, এভরিথিং। আচ্ছা আচ্ছা, আমাদের প্রাইজ মানিটা শোনো, প্রাইজ মানিটা হুম প্রাইজ মানিটা রাখা হয়েছে। প্রাইজ আছে হচ্ছে 40,000 এবং সেকেন্ড হুম প্রাইজ রয়েছে 30,000। এছাড়াও হুম ফার্স্ট প্রাইজ 30,000-এর সাথে একটা বিগ টপি, প্লাস হুম সেকেন্ড টপি 30,000-এর সাথে একটা বিগ টপি। হুম এখানে শেষ না, এছাড়াও পার্পেল কাপ, অরেঞ্জ কাপ দুটোরই অর্গানাইজ করা হয়েছে এবং সেখানে 3,000 করে পুরস্কৃত করা হবে। হুম। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য বলার, সমস্ত কিছু ট্রফি আয়োজন করা হয়েছে, সমস্ত কিছু প্রাইজ দেওয়া হবে। ঠিক ঠিক। এটা এটা আমরা এমনি আগে আমি আর দিব্যেন্দু বলে নিয়েছি। তো বাকি হলো স্লট বুকিং চলছে এখনো। তো টিম স্লটস অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা যারা মানে নিজেদের টিম দিতে চান, তারা এই ভিডিওটা আবার আমি দিশা দিতে আলাদা করে দেব। তো যারা দেখবেন তাদেরকে বলছি যে নিজেদের টিম রেজিস্টার করে নিন। আর সাথে আমি এটা এই এই ভিডিওটার জন্য কৃষ্ণনগর সুপার কাপের থাম্বনেলটাও দিয়ে দেবো সাথে ওখানে, যাতে সবার সুবিধা হয় আর কি। এখনো টিম মানে স্লটস অ্যাভেলেবেল আছে, তোমরা বুক করতে থাকো, রেজিস্টার ইউর টিম, মানে যত তাড়াতাড়ি হয়। আর বলো। ইউটিউবার তো তুই বলে দে, তো তোদেরটা বলে যে সব ইউটিউবারদের ও যে মানে হ্যাঁ, ইনভাইট করা হয়েছে, সবাই যাতে সবাই আসে, ওই আসবে। জিনিসটা। সবাই তো আসছে, সবাই তো সবাই, সবাই সব আসবে। ইউটিউবাররাও আসছে, সবাই সবাই আসবে। আসছে, বিগ ইভেন্ট হতে চলেছে। হুম। আর যারা যারা এখন টিম করি, টিমটা করে নাও। সবাই ভুল ধারণা নিয়ে পড়ে আছো, স্লো ফরম্যাট টুর্নামেন্ট হবে এটা। এটা ওইটা কোনোদিনই নিয়ে স্লো ফরম্যাট টুর্নামেন্ট হবে না। এইটা হচ্ছে যেমন অজয় সঙ্গে যদি খেলা হয়, উইন্টার কাপে খেলা হয়, যেমন অল স্পিন জোরে বল তেমনই খেলাবে। স্পিডোমিটার থাকবে, লিমিটেড পেস, এটাই যা।
স্পিডে থাকবে যেরকম এবং এটা দুটো স্পিডোমিটার দিয়ে রিভিউ এখন খেলা সিস্টেম হচ্ছে থাকবে। আর কি। বেদবেরিয়া আর রিভিউ মেদবেরিয়াতে সিস্টেম যেরকম থাকবে দুটো। স্পিডোমিটার দেখেছিলে আর কি। আর দুটো রিভিউ সিস্টেমও থাকবে, যাতে কোনো ঝামেলা না হয় টুর্নামেন্টে, যাতে ফেয়ার টুর্নামেন্ট হবে একদম। সবাইকে বলছি সবাই তাড়াতাড়ি টুর্নামেন্টে অংশগ্রহণ করে নাও, আর বেশি টিম হয়তো নেই। তো আর কি বলবো, সবাই যত তাড়াতাড়ি পারবে টিমটা বুকিং করে নাও, কারণ কারণ এটা এবার সবাই টুর্নামেন্টে খেলছে। তো তোমরা কিছু বলার নেই, সবাই ভুল ধারণা নিয়ে পড়ে থেকো না। এটা জোরে বলেই খেলা হবে, অল স্পিন এবং লিমিটেড পেস, আর আম্পায়ার থাকবে, কোনো চাপই নেই, আর দুটো করে রিভিউ সিস্টেম থাকবে। কোনো প্রবলেমই হবে না। সবাই আসো, টুর্নামেন্টে অংশগ্রহণ করো। কৃষ্ণনগর বুকে এত বড় টুর্নামেন্ট হচ্ছে। তো আর কি বলার আছে বলো, কিছু তোমরা বলো এবার। হ্যাঁ, ধ্রুবকে তো দেখলাম না, সবাই তো ধ্রুব তো এখনো, ধ্রুবকে তো দেখতে পেলাম না, ধ্রুব আসেনি এখন। সৌমিকদা গিয়ে একটু ধ্রুবকে জানিয়ে দাও, ধ্রুব একবার বলে যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আমি বলছি। যদি তুমি একবার বলে দাও, কারণ বেশি সময় তো কমেন্টেটা ধ্রুবদা থাকছে, কমেন্টেটা ধ্রুবদা থাকছে। ধ্রুব সিল নদিয়া ডিস্ট্রিক্টের এক নম্বরতম কমেন্টেটার, রানাঘাট থেকে নদিয়া ডিস্ট্রিক্ট ধ্রুবদাও থাকছে। হ্যাঁ, তো নদিয়া ডিস্ট্রিক্টের তৃতীয়। ভালো খেলা হতে চলেছে, সবাই অংশগ্রহণ করো। আর কি বলবো, ভুল ধারণায় পড়ে থেকে লাভ নেই। নরমালি তো সব আইকন হবে না এটা। হ্যাঁ, সবাই থাকবে। এবার সবাই একটু ধারণাটা ভুল হচ্ছে। তো নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর নবদ্বীপ মানে স্লো ফরম্যাট টুর্নামেন্ট হয়, সবাই জানে তো এটা। তো আস্তে আস্তে টুর্নামেন্ট গুলো স্লো ফরম্যাটে হচ্ছে। সব ফরম্যাট টুর্নামেন্টই ভালো, কোনোটাই খারাপ নয়। যেখানে যেটা হয় সেখানে সেটা রীতি অনুযায়ী হয়ে যায় নাকি। নদিয়াতে মানে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, এটা আমি জানতাম, অত ভালোভাবে জানতাম না যে স্লো ফরম্যাটটাও অতটা পপুলার। মিক্স আমাদের নবদ্বীপে, মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে পুরো মিক্স, জোরে আসতে মিডিয়াম সব টুর্নামেন্ট হয়। মানে যত ওয়েস্ট বেঙ্গলে হয় সেটা আমাদের নদিয়াতে ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত ওয়েস্ট বেঙ্গলে যে টুর্নামেন্ট হয়, আনলিমিটেড, মিডিয়াম পেস, স্লো ফরম্যাট, সব আমাদের নদিয়াতেই পুরো হয়ে যায়। তার জন্য আর নদিয়া জেলাতে মানে সব রকম গুলো, সব ফরম্যাট খেলা হয় আর কি। সব ফরম্যাট বেথুয়ারিতে জোরে হয়, রানাঘাটে জোরে হয়, আমাদের নবদ্বীপে জোরে হয়, আর লিমিটেড হয়, আবার আসলো বলা হয়। 3টে ফরম্যাট নবদ্বীপে চলে, নবদ্বীপ কৃষ্ণনগর। কিন্তু সবাই মনে রেখো, কিন্তু কৃষ্ণনগর কাপ কিন্তু অল স্পিন ফরম্যাট, ঠিক আছে? নর্মাল যেরকম টুর্নামেন্ট হয় শর্ট হ্যান্ডে ওই ফরম্যাট কিন্তু। তো ওয়েট করছি, দাও দেখছি ধ্রুব ঢুকে গেলে, একবার ধ্রুব বলে গেলে ভালো হয় লাস্ট। ধ্রুবর জন্যই ওয়েট করছি। এখনো তো আর কদিন আছে, আর 18 তারিখে খেলা, তো আর মনে হয় 18 দিন মতো বাকি আছে। আজকে তো বেশি তো বাকি গেল। তো সৌমিক দা ঢুকলো আবার। হ্যাঁ বলো। হ্যাঁ, এইটার জন্যই সকলে কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোন ফরম্যাটে খেলাটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা। তো তুমি এমনি অলরেডি আমরা দিশারি হোক বা অন্য প্ল্যাটফর্ম, মানে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে দেখতেই পাচ্ছে যারা এই যে এখন অব্দি গোপাল দিল, ধ্রুবরটা দিলাম, কদিনের মধ্যে একটা সবুজেরটাও চলে আসছে। সবাই বলে দিচ্ছে যে, সবাই জানাচ্ছে যে এটা মানে স্লো বল না, অল স্পিন ফরম্যাটের আর কি। হ্যাঁ, এটা আরো বিশেষভাবে আজকে তোমাদের সকলকে জানানো হচ্ছে আর কি। হ্যাঁ, সকলকে বিশেষভাবে আরো লাইভে তোমাদের বলা। তার কারণ একজন লিখেছে, প্রসেনজিৎ গোড়াই লিখেছে যে, বলছি দাদা টিম ফুল হয়ে গেছে। টিম ফুল হয়নি, টিম এখনো মানে রেজিস্ট্রেশন স্লট চলছে। তো সৌমিক দা একবার নাম্বারটা বলে দাও, উনি কল করে নেবে। প্রসেনজিৎ দা, তাহলে তোমার নাম্বারটা বলো। নাম্বারটা টুকে নাও প্রসেনজিৎ দা, যদি টিম করো তো কন্ট্যাক্ট করে নিও। নাম্বারটা কৃষ্ণনগর ল্যাঙ্গুয়েজ, নাম্বার দেখো প্রসেনজিৎ দা লিখে দিয়েছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। সৌমিক দা লিখে দিয়েছে। টিম এ চলছে আর কি, স্লট বুকিং চলছে, যত তাড়াতাড়ি করতে পারো আর কি। অল ফরম্যাট বল হবে, জোরে বলে খেলা হবে, লিমিটেড পেস, এবং কোনো চাপ নেই। স্লো বল টুর্নামেন্ট না, আবারও বলছি, এটা স্লো বল টুর্নামেন্ট না। যেমন অজয় সংগতি উইন্টার কাপে যেমন টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট, সেই খেলা, সেই বল, সেই ফরম্যাট, সবকিছু ওখানে যেটা থাকবে এখানেও সেটাই থাকবে। তো তাড়াতাড়ি তোমার স্লটটা ফাঁকা আছে, কিছু স্লট ফুল হয়ে গেলে আর টিম পাবে না।
তো তাড়াতাড়ি একটু কন্ট্যাক্ট করে নাও দাদার সাথে। আচ্ছা তো খেলাটা দাদা, অসাধারণ হবে আমি বলতে পারছি কৃষ্ণনগরে। বলো। তোমরা আরেকবার ওই কথাটা বলে দিও যে আজকে লাইভটা আসার এই একটাই কারণ যে দূর দূরান্তে যে সমস্ত পিপগুলো আছে ওদের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা ওইটা কন্টিনিউ বলে দিচ্ছি যে যারা যারা হলো টিম করতে চাও অথবা করে রেখেছে তারা তো জানেই, আর যারা করনি এখন অবধি তাদেরকে জানাচ্ছি হলো তোমরা যদি ধরো লোকেশন যেখানে কৃষ্ণনগর থেকে দূর হও আর কি, ডিস্টেন্স দূর হয় আর কি জায়গা তোমাদের, তো ওখানে থাকার খাওয়ার সব রকমের আয়োজন করে দেওয়া হবে কমিটির তরফ থেকে 18 তারিখে যেদিন খেলা আছে আর কি। তো এটা এটা মানে এটা আজকে অ্যানাউন্সমেন্ট করা হলো আর কি, মানে এটা জানানো হয়নি, হয়তো এটা একটা কনফিউশন ডাউট ছিল যে মানে হয়তো ওরা মানে যারা কল করছিল তারা বলছিল তারা লং ডিস্টেন্সের যারা তারা এই প্রবলেমটা ফেস করছিল, তো জানাচ্ছিল যে কিছু যদি উপায় করা যায় সেটাই একটা সলিউশন করা হলো আর কি কমিটির তরফ থেকে, যে থাকা খাওয়ার একটা প্রবন্ধ করা হয়েছে। না, অনেকেই এটা ফোন করে বলছিল যে দাদা কোনো রকম যাওয়ার তো খুব ইচ্ছে কিন্তু অনেক লং ডিস্টেন্স পড়ে যাচ্ছে বলে যেতে পারছি না, তাদের জন্যই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে এই সলিউশনটা করা, যে তাদের পক্ষ পিকু ঘোষ লিখেছে, ঠিক আছে, স্পিড মিটারে স্পিড কত থাকবে আর একদম ছোট পিচ হবে না তো? না না, একদম ছোট পিচ হবে না। স্পিড মিটারে নরমালি আমরা আমাদের সাইড থেকে মানে আমি ব্রডকাস্টার, মানে নরমালি আমাদের এখানে ব্রডকাস্ট হবে আর কি দিশারিতে, আমরা নরমালি 90 to 95 রাখি নরমালি, ডিপেন্ডস অন পিচের মেজারমেন্টের উপর হয়, ঠিক আছে, তো অনেক কিছু ওই জায়গাতে গিয়ে চেঞ্জেস হয় ভেনিউ হিসাবে, নরমালি 90 to 95 kmph এ থাকে। তো এটা অল স্পিন ফরম্যাট, ওটা স্লো বল ফরম্যাট না, স্লো হয় হলো নরমালি স্লো করে, স্লো হলো 60 to 65 হয়, স্লো ফরম্যাটেও করেছি 60 to 65 মানে kmph, এটা হবে 90 পিচের ইয়েটা বলে দাও, পিচটা পিচের ইয়েটা বলে দাও কতখানি পিচটা বলে দাও যদি জানো তো। স্পিডটা 90 রাখা হবে, 90 রাখা হবে স্পিড আর পিচের টাইপ, পিচের ইয়েটা বলে দাও, পিচটা একটু বলে দাও। পিচটা হবে 17 গজ 17 পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 17 পা তো এভারেজ ঠিকই আছে, এটা তো অল স্পিনের মতোই আছে, ঠিকই আছে। তো ম্যাক্সিমাম স্পিড ওরকমই থাকবে। প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন যারা করছো কৃষ্ণনগর কাপ রিলেটেড করতে পারো, কারণ যত প্রশ্ন হবে অত এই প্রবলেম গুলো যেগুলো হচ্ছে স্লো ফরম্যাট, এই যে যেমন অন্যান্য টুর্নামেন্টে যেমন লং পিচ হয় দাদা, ওই রকমই লং পিচ করার চিন্তা ভাবনা, ওই রকমই লং পিচ হবে, সেমই থাকবে। 17 পা তো ঠিকই আছে না, যেমন হয় 17 পা ঠিকই আছে। হ্যাঁ, তো অল স্পিনে যেমন পিচ হয় তেমনই পিচ হবে, কোনো চিয়ে নেই, পিচটা অসাধারণ হবে, সে নিয়েও কোনো গ্যারান্টি সহকারে বলছি। ধ্রুবদা এসছে, জয়েন করে নাও। যার যেমন কোয়েশ্চেন আছে অবশ্যই তোমরা কোয়েশ্চেন গুলো করো, কোয়েশ্চেন করতে থাকো যারা যারা লাইভে আছো। কোনো যদি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো, সব আমরা বলে দিচ্ছি। তো ধ্রুব চলে যাচ্ছে, এবার ধ্রুব কন্টিনিউ কৃষ্ণনগর কাপ ব্যাপারে কন্টিনিউ বলো। প্রথমে বলো কিশোরদা কেমন আছো? ভালো ভালো। বিকে তোর খবর কেমন? এই চলে যাচ্ছে। আর সবার ফার্স্ট কথা হচ্ছে যে সবার কাছে একদম সরি লেট হয়ে যাওয়ার জন্য। আর এবারে আছে কৃষ্ণনগর কাপের কথায়। কৃষ্ণনগর কাপ যেহেতু নদিয়াতে হচ্ছে, অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে নদিয়া টুর্নামেন্ট মানে হচ্ছে স্লো বল ফরম্যাট, ফেলে দেওয়া বল যেটাকে বলে কিশোরদা, মানে নাক বল, অনেকে বলে নাক বল, অনেকে বলে ফেলে দেওয়া বল। কিন্তু এই যে টুর্নামেন্টটা করাচ্ছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট কৃষ্ণনগর যেটা হয়েছে কৃষ্ণনগর সুপার কাপ, ওই টুর্নামেন্টটাও ভালো মানে পেসে হয়েছে, আর ওই টুর্নামেন্টটাও যথেষ্ট বড় বড় প্লেয়ার খেলতে এসেছিল কৃষ্ণনগর সুপার কাপে। আর বিকে নিজেও জানে যে কৃষ্ণনগর সুপার কাপেও সমস্ত বড় প্লেয়াররা এসেছিল খেলতে, আর কৃষ্ণনগর সুপার কাপ যথেষ্ট পেসে খেলা হয়েছে। তো এই দিককার অল স্পিনই হয়েছিল, অল স্পিন আর পেসে খেলা, তোমার হচ্ছে মিডিয়াম পেস যেটাকে বলে, পেসে বল মিডিয়াম পেস, ওই মিডিয়াম পেসেই খেলাটা হয়েছে। আর এই জয়ন্তী সংঘ যেটা আয়োজন করেছে, তো সৌমিক আমাকে কল করেছিল, তো তখন আমি ওকে ফার্স্ট কলে আমি ফার্স্ট কোয়েশ্চেনই করেছিলাম যে
টুর্নামেন্টে কি ফরম্যাট হতে চলেছে, তখন আমাকে বলেছিল দেখো দাদা আমাদের টুর্নামেন্ট আমরা চাই বড় করতে, তো সেই কারণে আমরা মিডিয়াম পেস ফরম্যাট করেছি। তো এই কারণে বলছি যারা যারা এখন অব্দি টিম রেজিস্ট্রেশন করেনি, যথেষ্ট ভালো টুর্নামেন্ট, আপনারা টিম রেজিস্ট্রেশন করুন, বুক করুন। এবং আমি বলছি, এবং কিশোরদা রয়েছে, ডিকে রয়েছে, প্রত্যেকে জানেন যে আমরা যেহেতু বলছি যে এই টুর্নামেন্টটা অল স্পিন ফরম্যাটেই খেলা হবে এবং পেস মিডিয়াম পেসেই খেলাটা হবে। আরেকটা জিনিস আজকে জানিয়েছে হলো যারা দূরান্তের থেকে আসবে টিম, একটা কনফিউশন ছিল, তাদের জন্য থাকা খাওয়ার প্রবন্ধ করা হয়েছে। বাহ, দারুণ। এই একটা এই অ্যানাউন্সমেন্ট জিনিসটা করেছে। আর সব থেকে আরো একটা কোয়েশ্চেন আছে যে কি বলে খেলা হবে, এইটা এখন অব্দি আমার জানা নেই, সিক্সার না হেডলিং। শ্রমিকদা বলে দাও। দাদা শ্রমিকদা বলো কোন বলে খেলা হবে? খেলা হবে, বোঝা গেল? সিক্সারে। আচ্ছা, তো সিক্সারে খেলা হবে, অল স্পিন মিডিয়াম পেস, যেটা আপনারা খেলে থাকেন ওই ফরম্যাটেই খেলাটা হবে। সো আমরাও চাই আপনারা আসুন। আর কিশোরদা তো আসছে, কিশোরদা আসবে তো? কিশোরদা তো আসছে অবশ্যই নদিয়াতে। আর আমরা যেহেতু জানি যে স্পিডোমিটার আছে, তো এই ধরেন 90 বলেছে, অলরেডি 90 অ্যানাউন্স করেছে। পিচ মোতাবেক একটু আপ ডাউন হয়তো হতে পারে, কিন্তু নরমালি 90 kmph মানে তো অল স্পিনই হলো, যেরকম আমাদের সব খেলা হয়, সব খেলা তো ওরকমই হয়। একদম একদম। আর অবভিয়াসলি আমার সৌমিকের, দীপেন্দুর, তারপর অভিজিতের অবশ্যই ভালো লাগবে। সবাই আসলে, কিশোরদা তুমি আসলে, তার সাথে শর্ট হ্যান্ডের সমস্ত প্লেয়াররা আসলে খুব ভালো লাগবে। কারণ নদিয়া সাইডটা নিয়ে প্রত্যেকের একটা কোয়েরি থাকে যে নদিয়া সাইড মানে হচ্ছে ফেলে দেওয়া বল বা আসতে বল, কিন্তু এটা না, কারণ নদিয়াতেও মিডিয়াম পেসে খেলা হয়, সো এইটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল, অনেক স্পন্সর যারা রয়েছে তাদের কোয়েশ্চেন ছিল যে নদিয়া টুর্নামেন্ট বা কৃষ্ণনগর এই টুর্নামেন্টটা কিরকম হতে চলেছে। তো আপনাদের জানিয়ে রেখে আমরা লাইভ এসে যে এই টুর্নামেন্টটা অল স্পিন মিডিয়াম পেসে খেলাটা হবে। নদিয়াতে তো ধর অলরেডি ওই খেলাগুলো হয় না, এসএস কাপ, এনএমএস কাপ, ওগুলো তো সবই অল স্পিন ফরম্যাটই হয়। আমাদের নদিয়া টুর্নামেন্টটাই সব ফরম্যাট, সব রকম হয়, স্লো বল, আস্তে বল, মিডিয়াম পেস, আনলিমিটেড, সব ফরম্যাটের টুর্নামেন্ট খেলা হয়। এর জন্যই মিক্সটা হয়। তুমি যদি নদিয়াতে রানাঘাট, ফুলিয়াতে তুমি যদি যাও, ফুলিয়াতে র পেস খেলা হয়, আমাদের রানাঘাটে যেমন মিডিয়াম পেস হয়, নবদ্বীপটায় স্লো ফরম্যাট হয়, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাট হয়। যাদের তোমরা এই পরবর্তী প্রমোশন পাবে, তারাও প্রত্যেকে কিন্তু ভিডিওর মধ্যে এটা জানাবে আপনাদেরকে যে হবে কি বলে অল স্পিন ফরম্যাটে খেলা হবে, সেটা সবাই জানাবে। অলরেডি কাটোয়া গোপাল যে পূর্বস্থলী গোপাল আর ধ্রুব ভিডিও অলরেডি চলে এসছে, ওইটার মধ্যে অলরেডি বলা হয়েছে, কারণ এই কনফিউশন ডাউটটা আছে তাই বলা হয়েছে। তো ওই স্লো ফরম্যাট না, অল স্পিন মিডিয়াম পেস ফরম্যাট আর কি। একদম। যারা লাইভে আছো, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো। লাইভে যারা আছো পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকে, ডিকে কে ডিরেক্ট মেসেজ, ধ্রুবকে ডিরেক্ট মেসেজ, দিশারিকে মেসেজ, আমাকে ডিরেক্ট মেসেজ তোমরা করতেই পারো। মানে ডিরেক্ট মেসেজ করে তুমি কৃষ্ণনগর কাপ রিলেটেড করে জিজ্ঞেস করে নেবে, সব রকমই আমরা সলিউশন দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। মানে যে কোনো ডাউট থাকলে নাম্বার চাইলে নাম্বার, মানে অর্গানাইজার নাম্বার, সব রকম ভাবে আমরা হেল্প করে দিতে পারবো। একদম অলওয়েজ। আচ্ছা দাদাদের একটা কথা বলি, দাদাদের বলো। তোমরা তোমাদের প্রোফাইল থেকে ভিডিওটা একটা শেয়ার করে দাও, তাতে আশা করি যাদের আরো কনফিউজ আছে তারা জেনে যেতে পারবে। হ্যাঁ, এই ভিডিওটা আমি এমনি নিয়ে আবার দিশারিতে একটু করে দিয়ে দেবো আবার, যাতে আরো লোক জানতে পারুক আর কি। আচ্ছা, নিয়ে আসিস কৃষ্ণনগরের সিক্সার বল গুলো একটু আলাদা। আচ্ছা, পিকু ঘোষ একটা লিখেছে, দেখো কি কৃষ্ণনগরের সিক্সার বলে খেলাস না, নবদ্বীপ থেকে সিক্সার বল নিয়ে আসিস, কৃষ্ণনগরের সিক্সার বল গুলো একটু আলাদা। আচ্ছা, যেটা অরিজিনাল সিক্সার বল আছে সেই সিক্সার বলেই খেলাবে, কোনো চাপ নেই। যদি কলকাতা থেকে আনতে হয় সেখান থেকে নিয়ে আসবে, কলকাতা থেকে আসবে, এরকম কথা নেই যে নবদ্বীপ থেকে কলকাতা থেকে হলে অরিজিনাল বলটা আসবে, পুরো অরিজিনাল বলটাই আসবে। সৌমিক টাইমিংটা কি হবে? ও বলতে চাইছে টাইমিংটা কি হবে খেলা? হ্যাঁ, টাইমিং বলে দাও। খেলাটার টাইমিংটা আমাদের ফ্রিতে দেয়া আছে, 2টো থেকে স্টার্ট। 2টো থেকে স্টার্ট, আর খেলাটা 2টো থেকেই স্টার্ট হবে দাদা। খেলাটা 2টো
থেকে স্টার্ট হবে। আর আমাদের 15 তারিখ 15ই আগস্ট প্রত্যেক জনের টিমেদের কখন কি খেলা, কার সাথে কোন খেলা, আচ্ছা, সমস্ত কিছু পিকচার জানিয়ে অ্যানাউন্সমেন্ট হবে। দেওয়া হবে। পিকচারটা সমস্ত কিছু করে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তো দিশারির মধ্যেও পাবে আর সবাই তো শেয়ারই করে দেবে। সবাই আছি আমরা তো, ওইটা তো হয়েই যাবে। 15 তারিখ পিকচারটা পাবলিশ করে দেওয়া হবে, আর কার কখন খেলা পড়েছে সেটাও জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর যার যার মানে এই সময়ের মধ্যেই তাহলে ধরে নাও যারা যারা টিম করবে তাড়াতাড়ি টিম করো, স্লট বুকিং করো, মানে বেশি সময় নেই কিন্তু আর। একদম একদম। তো Joining বাকি করে নাও আর সবাই। কারো কি কিছু কি বলার আছে? মানে আমার সাইড থেকে তো আমি বলে নিয়েছি যেটুকু বলার আর কি। সব রকমই তো আমরা না, আর কভার তো আপ করে কিছু নিয়েছি, কভার হ্যাঁ, করেছি, সবগুলোই আর তো কভার হয়ে কিছু গেছে। আর তো লাস্ট কিছু বলে করে দিচ্ছি 40,000 চ্যাম্পিয়ন, 30,000 রানার্স, অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ দুটোই হলো 3,000 ইচ। 18 তারিখ খেলা, কৃষ্ণনগর কাপ 2024 কৃষ্ণনগরে। আর এন্ট্রি ফিস অল স্পিন একটা, 3999। স্লো বল না, অল স্পিন ফরম্যাট, মিডিয়াম পেস। ব্যাস, সব তো বলা হয়ে গেল। হ্যাঁ, বাস এইটুকুই ছিল কভার করার। তো বাকি এই ভিডিও আমি আবার দিয়ে দিচ্ছি আর শেয়ার করে দেবে সবাই। একদম একদম। ঠিক আছে, চলো, তাহলে দেখা হচ্ছে দাদা। আসছি দেখা হবে। টাটা ঠিক আছে। দীপেন্দু। টাটা। হুম।